ভুটান সফর শেষে ফিরেই এলএনজেপি হাসপাতালে মোদি। দিল্লি বিস্ফোরণে আহতদের পাশে প্রধানমন্ত্রী। নয়াদিল্লি। 2 দিনের সফল ভুটান সফর শেষে দেশে ফিরেই মানবিকতার নজির গড়লেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। আজ 12ই নভেম্বর 2025 বুধবার দিল্লিতে অবতরণের পরই প্রধানমন্ত্রী সরাসরি চলে যান দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এলএনজেপি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সোমবার লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে আহতরা। আহতদের সাথে সাক্ষাৎ ও খোঁজ খবর। বিমানবন্দর থেকে কোনো বিরতি না নিয়েই প্রধানমন্ত্রী মোদি এলএনজেপি হাসপাতালে পৌঁছান। পরিস্থিতি বিবেচনায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি হাসপাতালের পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন। সেখানে তিনি ব্যক্তিগতভাবে আহতদের সাথে দেখা করেন, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী আহতদের চিকিৎসার বন্দোবস্ত ও তাদের স্বাস্থ্যের আপডেট সম্পর্কে হাসপাতালের সিনিয়র আধিকারিক ও চিকিৎসকদের কাছ থেকে অবগত হন। প্রধানমন্ত্রীর বার্তা। হাসপাতাল পরিদর্শনের পরপরই প্রধানমন্ত্রী তার এক্স পূর্বে টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, এলএনজেপি হাসপাতালে দিল্লিতে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। ষড়যন্ত্রের পেছনে যারা আছে তাদের বিচারের আওতায় আনা হবে। এর আগে ভুটান সফরকালেও প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছিলেন এবং হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই ষড়যন্ত্রের নেপথ্যে যারা রয়েছে তারা কোনোভাবেই রেহাই পাবে না। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। গত সোমবার 10ই নভেম্বর সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি মেট্রো স্টেশনের সামনে হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণে কমপক্ষে 12 জন নিহত হন এবং 24 জনেরও বেশি আহত হন। কেন্দ্রীয় সরকার এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে এবং জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদির এই দ্রুত পদক্ষেপ এবং ব্যক্তিগতভাবে আহতদের সাথে দেখা করা এই কঠিন সময়ে দেশবাসীর মনোবল বাড়াতে এবং সরকারের সংবেদনশীলতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল।